আসসালামু আলাইকুম। ১29 পৃষ্ঠা, চতুর্থ শ্রেণী গণিত। আজকে আমরা পড়ব তরল পদার্থের আয়তন। অর্থাৎ আমরা চাল, ডাল, অন্য জিনিসপত্র যেভাবে মাপি, তরল পদার্থের যে জিনিসগুলো আমাদের একইভাবে মাপলে চলে না। এখানে আমরা বলি যেমন 1 লিটার দুধ, 5 লিটার পানি, হাফ লিটার পানি। এই যে মিলিগ্রাম, লিটার, মিলিলিটার, ডেসিলিটার, এই লিটারের সাহায্যে আমাদের মাপামাপি হয়। যখন আমরা কোনো কিছু ওষুধ খাওয়াই তখন কিন্তু 5 মিলি লেখা থাকে। আবার এই যে এখানে আমাদের ইঞ্জেকশনের একটা সুচ দেওয়া আছে, এখানেও একইভাবে যে 5 মিলি বা 0.05 ডেলি, 200 মিলি বা 2 ডেলি, 250 মিলি বা 2.5 ডেলি, 500 মিলি 5 ডেলি। অর্থাৎ এটা সবচাইতে বড় হচ্ছে লিটার। লিটারের পরে মিলি, মিলির পরে ডেলি। আর এই যে এইভাবে হলো তাদের ধারাবাহিকতা। প্রথমে বড় হচ্ছে লিটার, তারপরে মিলিলিটার। এখন হলো 1 লিটার সমান 10 ডেসিলিটার, 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার, আর 10 ডেসিলিটার হলো 1000 মিলিলিটার। আমাদের প্রত্যেকে পানির বোতলে কতটুকু পরিমাণ মগ দিয়ে মেপে। এখন এখানে কার মগে কত লিটার পানি আছে আমরা সেটা দিয়ে মগ দিয়ে মেপে বোতলের পানি পরিমাপ করবে। সজল 1 লিটার দুধ কিনে তা থেকে 300 মিলি পান করলো। সজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে বন্ধুদের নিয়ে আলোচনা করি। এখানে আমাদের সামান্য কিছু আলোচনা আছে, পরবর্তীতে আমাদের বেশি। যেমন 1 লিটার 1000 মিলিলিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে সে 1 লিটার থেকে পান করেছে কতটুক? 300 মিলি। 300 মিলি যখন পান করবে তাহলে 1000 লিটার থেকে 300 মিলি বাদ দিলে তার কাছে থাকবে কত? 70 মিলি। এখন এই মিলিকে যখন আমরা লিটার, সজলের কাছে ছিল কত লিটার? 1 লিটার। 1 লিটারকে আমরা যদি রূপান্তর করি, এই 300 মিলিকে আমাদের লিটারে রূপান্তর করতে হবে, তারপরে আমাদের যোগ বিয়োগ হবে। দুইভাবেই এই গাণিতিক সমস্যা সমাধান করা যায়। এখন 300 মিলির আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? এই যে 100 দিয়ে। 100 দিয়ে যখন আমরা ভাগ করব, এই যে 1 মিলি, এই যে 1 ডেলি সমান 100 মিলি, এখন 1 লিটার সমান 100 লিটার। সেই হিসেবে আমরা যদি 300কে 1000 দিয়ে ভাগ করতে হবে আমাদের। 300কে যখন 1000 দিয়ে ভাগ করব তখন কিন্তু আমরা পেয়ে যাব সমাধান। যেমন 1000 মিলি সমান 1 লিটার। সুতরাং এই যে উপরে নিচে থাকবে 1000, উপরে থাকবে 1 আর 300, তাহলে 300 নিচে থাকবে 1000। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাওয়ার পরে এখানে 0.3 লিটার। কেন 0.3 লিটার হবে? এই যে দশমিক ভগ্নাংশ থেকে, সাধারণ ভগ্নাংশ থেকে আমরা এখানে দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। কারণ কি? 1 লিটার সমান 1000 মিলিলিটার। সেই হিসেবে এটা আমরা বের করব লিটারে। লিটারে এই পাশে থাকবে আমাদের মিলিলিটার, ওই পাশে থাকবে লিটার। এই হিসেবে এখানে সে তার দুধ ছিল কত লিটার? 1 লিটার। সে পান করেছে 0.3 লিটার। তাহলে 1.0 বিয়োগ 0.3। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি 7, তাহলে 0.7 লিটার দুধ সে
পান করেছে। এইভাবে আমরা সমাধান করতে পারি। দুই পদ্ধতিতে এটা সমাধান করা যায়। তারপরে পরের পৃষ্ঠে আমাদের কি বলছে,